ইসলামী ব্যাংকের কাছে ঋণ নেওয়ার কারণে মান্না সাহেব যে প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন সেই কোম্পানি এবং মান্না সাহেবের নাম সিআইবিতে দেখানো হয়েছিল ঋণ খেলাপি হিসেবে। কিন্তু ইতিমধ্যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে ইসলামী ব্যাংক রিসিউল করে পুনঃতফসিল করে ঋণ এবং পুনঃতফসিল করার পরেও যেহেতু বাংলাদেশ ব্যাংকের সিআইবি ক্লিয়ার হচ্ছিল না খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে, সেহেতু এই সিএমপি বা প্রভিশনাল লিভ পিটিশনটা করতে হয়েছিল। এবং আজকে যে আদেশ হলো এর ইতিমধ্যে ইসলামী ব্যাংকও রিসিউল করে দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে সিআইবি সংক্রান্ত ঋণখেলাপি হিসেবে না দেখানোর জন্য যে সব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন। এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। সুতরাং মান্না সাহেবের আগামী এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবদ্ধকতা নাই। ইসলামী ব্যাংক কেন রিশিউলটা করেনি এতদিন? না, ইসলামী ব্যাংক রিশিউল করেছিল 10 ডিসেম্বর করেছিল এবং 10 ডিসেম্বর করার পরে রিশিউল করার পরেও সিআইবি থেকে তার নাম আসছিল না বলেই এই মান্না সাহেবকে এই মামলা নিয়ে প্রসিড করতে হয়েছিল। এবং আলটিমেটলি ইসলামী ব্যাংক রিশিউল করে তার উপর যে দায়িত্ব বর্তায় আইনগতভাবে, যে রিশিউল করার পর বাংলাদেশ ব্যাংকে জানাতে হয় যেন তার নাম কোনো একজন খেলাপির নাম যেন ঋণগ্রহীতা হিসেবে যেন না দেখানো হয়। যেহেতু রিশিউল করা হয়েছে এবং ডাউন পেমেন্ট হিসেবে যে টাকা দেওয়ার কথা সেটা প্রতিশ্রুতভাবেই সেটা দিয়েছে, তার থেকে বেশি দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে ডাইরেক্টিভ ছিল সেটা প্রতিপালন হয়েছে, সার্কুলার অনুযায়ী যে দায়িত্ব ছিল সেটা প্রতিপালন হয়েছে এবং ইসলামী ব্যাংকও সেই মোতাবেক মান্না সাহেবকে যেন সিআইবিতে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে ঋণখেলাপি হিসেবে না দেখানো যায় সেই সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করেছে এবং কোর্টও সেই সংক্রান্ত এইভাবে আদেশ দিয়েছে। আমি মনে করি এখানে ইলমোটিভ ওখানে ছিল কি ছিল না আসলে আমরা এগুলো বলতে চাই না বা এখানে বলার মতো কোনো অবস্থা নেই। যেটা আমাদের আলটিমেটলি হয়েছে, ইসলামী ব্যাংক যথেষ্ট সহযোগিতা করেছে এবং ইসলামী ব্যাংকের সহযোগিতার কারণেই আসলে এই কাজটা করা সহজ হয়েছে। 2 মাস আগে না, 2 মাস আগে হয়নি, 10 ডিসেম্বরে ইসলামী ব্যাংক করেছে রিশিডিউল, কিন্তু আরো কিছু ফর্মালিটিস থাকে। আসলে আপনাদের ফ্র্যাঙ্কলি বলি, আমরা সময়টা বাঁচানোর জন্যই আমাদের মেইন মামলা করা। নর্মালি কিছু টাইম লাগে, সেই টাইম হলে তো মান্না সাহেবের আজকে নমিনেশন জমা দেওয়াটা একটা কোশ্চেনের মধ্যে পড়তো। সেইটাকে কাভার করার জন্য ন্যায় বিচারের জন্য এবং আপিল বিভাগ আমাদের প্রতি ন্যায় বিচার করেছে মাননীয় চেম্বার জাজ। এবং আমি একই সাথে ইসলামী ব্যাংকের যে সহযোগিতা করেছে সেটার জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি।